হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা সমস্যার সমাধান নিয়ে। আমরা এখন আসলাম আজমান বাঙালি মার্কেট। এই যে এটা সমস্যাটা কি, ভিডিওর লাস্টে দেখতে পাবেন। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না জানার দরকার থাকলে স্কিপ করে যেতে পারেন। লাগবে না, একটা লং লাগবে না, হয়ে গেছে না। দোকানে রয়ে গেছে। ভয় নাই, গাড়ি গাড়ি চালু দিতে পারেন। চালু দিয়ে দেওয়ার বন্ধ করতে হবে না, ওরা ডাইরেক্ট চালু হয়ে একবারই গ্যাস দিয়ে লাগানো দেবে। এটার সমস্যাটা সব কিছু ঠিকঠাক ছিল, গ্যাস ঠিক আছে, প্রেসার ঠিক আছে, এম্পিয়ার ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু সমস্যাটা একটাই হচ্ছে, কিন্তু এই যে সাকশন লাইনটা খুবই সিল হইতেছে, এটাও সিল হইতেছে, কিন্তু বরাবর কুলিংটা নাই। কুলিংটা না থাকার কারণে আমরা এসে চেক করে দেখছি চেম্বারে তেল উঠে গেছে, অয়েল উঠে গেছে চেম্বারে। এই যে দেখেন, পুরা অয়েলগুলা একদম পুরো গ্যাস আমরা খালি করে দিয়েছি, যতটুকু বেরিয়েছে। এখন আমরা সাকশন লাইনটা খুলে দিয়েছি, ডিসচার্জ লাইনটা লাগিয়ে রেখেছি, লাগানো থাকবে, এটা খোলা থাকবে। এখন নিচে আমরা আউটডোরটা চালু করতে গিয়েছি। চালু করলে এই ডিসচার্জ দিয়া যখন হাই প্রেশারটা বের হবে, ভিতর ইনডোরে যাবে, তখন বের হবে সাকশন দিয়া। তো আমরা নর্মালি এই অবস্থায় একটু প্লাস করে নেব, যেহেতু আমাদের কাছে এক্সট্রা এখন এই রোদের মধ্যে কোনো কিছু নাই, সেই জন্য আমরা এটাকে এদিকে প্লাস করে দেব। প্লাস করে দিয়ে তারপর আবার নতুন করে গ্যাস চার্জ করে দেব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। শুধু একটাই কারণ হয়েছে, ও চেম্বারে অয়েল উঠে যাওয়ার কারণে যে কুলিংটা বরাবর হয় না। এখন আমরা সব কিছু ঠিক করে দিয়েছি। ও জেনারেল 2.5 টনের এসি আমরা এই যে চালু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা চালু করে দিয়েছি, এই যে চালু করে দিয়েছি। অয়েল কীভাবে করতে আছে দেখেন, পুরো চেম্বার উঠে গেছে। চাপিয়ে দেখছেন, শুধু চেম্বার জাল উঠে গেছে। শর্টকাটের মধ্যে সিস্টেমটা খুবই ভালো সিস্টেম। এই দেখছেন, এটা অনেকক্ষণ ধরে প্লাস করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওটা ভিতর থেকে তেল আসা না বন্ধ হয়। দেখছেন, এভাবে প্লাস করতে থাকবেন, করা শেষ হওয়ার পরে ভালো করে তারপরে যে গ্যাস চার্জ করে দিবেন, হয়ে যাবে। এখন আমরা এটা প্লাস করাটা শেষ হলে আমরা গ্যাস চার্জ করে দেব, ঠিক হয়ে যাবে মেশিনটা। এটা খুব একটা ইজিলি কাজ, নিজেরাই কোনো কিছু ছাড়াই করতে পারবে। মোটামুটি করা শেষ, মোটামুটি যতক্ষণ শক্ত করে চাপ দিয়ে ধরে রাখতে পারেন সবচেয়ে ভালো। মোটামুটি করা শেষ, আর তেল বাড়িতেছে না। এখন আমরা এই মেশিনটা বন্ধ করে দেবো। এই যে আমরা এখন প্লাস করা শেষ, আমরা গ্যাস দিয়ে দেবো। এখন গ্যাসটা 410 নম্বর গ্যাস। 410 নম্বর গ্যাসের পিএসআই কত থাকে এটা আমরা যারা কাজ করি কমারবে সবাই জানি। 410-এর পিএসআইটা 120 থেকে 30, আমরা সবসময় 120-25 এমন রাখি, কারণ কি চলতে এটা পিএসআইটা বেড়ে যায়। এই যে আমরা এখন গ্যাস দিয়ে দেওয়া শুরু করব। সবসময় একটু লিকুইডের বোতলটা নিচের দিকে করে রাখবেন। রাখার পরে তারপরে এই গ্যাসটা একটু ছেড়ে দিবেন।
এখানে আপনারা ওই সময় 120-এর উপরে প্রেশারটা উঠাইতে পারি নাই, 100-এর মধ্যে থাকে অয়েলটার কারণে। এখন আমরা দেখেন গ্যাস চার্জটা করে দিয়েছি, কেমন সিল হইতে আছে দেখছেন, সব কিছু ঠিক আছে। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, আর সাথে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি ওইটাতে ক্লিক করে দিবেন।